আল্লাহ সূরা মুলকে বলতেছেন, আমি মানুষের মউত আর হায়াত দিয়েছি এই কারণে যে আমি পরীক্ষা করব কে কার চাইতে কর্মে উত্তম, কে কার থেকে বেশি আমল করে। ঠিক কিনা বলেন? তাই নাকি? ঝুলে ঝুলে মারিয়ে দিচ্ছেন নাকি? একটু নড়াচড়া করে বসেন। লিল্লাহি তাকবীর। আর একটু মায়ের খাইছি তাতে কি শরীরের ক্ষতি হয়েছে, ইমানের ক্ষতি হয় না ইনশাআল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের পরিস্থিতি যতই খারাপ হোক, গুনাহ করতে করতে চারদিকে গুনাহ ছাড়া কিছু না দেখা গেলেও, মিনিটে মিনিটে তরিকা অন্যান্য হাজার মতবাদ থাকার পরেও একদল উম্মতকে সর্বদা মহান আল্লাহ হকের উপরে রাখবে, এই ব্যাপারে নিশ্চিত। তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তারা জয়ী হিসেবেই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই তরিকার সাথে আমাদের তুমি যুক্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। চলন্ত ধর্মের মার্কেট হলো সিটি গোল্ডের মতো, আর চূড়ান্ত ধর্মের মার্কেট হলো আসল স্বর্ণ। অধিকাংশ ক্ষেত্রে মানুষ পরে রাস্তায় বের হতে চায় না, এটাকে অনিশ্চিত মনে করে। আমার এই হাতের ঘড়িটা কিনছি যে দাম দিয়ে, শুনলে সবাই হাসবেন না, এত কম দাম রাস্তার ফুটপাত থেকে, কিন্তু এত সুন্দর চকচক, আমার ধারণা আসল গোল্ড এত সুন্দর চকচক করে না। এইটা বোঝা যাবে যে 2-3 মাস যদি আমি ব্যবহার করি, পানি লাগাই, তো উপরে সব প্লাস্টার উঠে যাবে। তখন বোঝা যাবে যে ইমিটেশন কাকে বলে, আর্টিফিশিয়াল কাকে বলে, আর আসল গোল্ড কাকে বলে। তো একটা মিলাদ কে আবিষ্কার করেছে, একটা বিদআত কতদিন থেকে মতলবে চলে, এইটা জানার দরকার আমাদের না। যেহেতু তার কোনো দলিল নাই, এটাই প্রমাণ করে যে সেটা বাতিল। এখন সারা দুনিয়ার মানুষ গবেষণা করতেছে, আজকে থেকে 1000 বছর আগের কিতাব বের করে বলে, এই দেখেন মিলাদ পাওয়া গেছে, এই দেখেন বড় বড় ইমাম 42 জন সিগনেচার দিয়েছে যে নবীর উপরে দরুদ পড়লে মনে শান্তি আসে। তারপরেও আমরা মানব না। কেন? কারণ এটার প্রতিষ্ঠাতা পরিচালকের নাম হলো ইবলিস, শয়তান। দলিল ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। হাবিব সাহেব আছেন এখানে, আবার পড়ি, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহর কাছ থেকে ইবলিস শয়তান অবকাশ চেয়েছিল। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, তওবা করে যেহেতু আর জীবনে আগাতে পারবো না, কোনো দিন কবুল হবে না, তাহলে আমার একটা দাবি, আপনি আমার শেষ দিন পর্যন্ত হায়াত দিবেন। ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলল, আমি এখনই মঞ্জুর করলাম যে তোর মরাই নাই, একবার শেষ দিন পর্যন্ত। তো ইবলিস আল্লাহর কাছ থেকে চাইছে, আল্লাহ, আপনার আদম সন্তানের আমি কর্মকে সুসজ্জিত করব, আমল বানাবো, আমলটা আমি বানাবো, কিন্তু এত সুন্দর করে সাজাবো যে আমল দেখে মানুষ আকৃষ্ট হয়ে আমল করবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। অথচ আমলের দিক থেকে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকে আমার দিকে তাকান। আমি যখন দরুদে ইব্রাহিম, দরুদে আকবার, পৃথিবীর সবচেয়ে দামি দরুদ, যেই দরুদ পড়লে 10টা গুনাহ ক্ষমা, 10টা নেকি অ্যাকাউন্টে যোগ হয়, 10টা মর্যাদা দারাজাত আল্লাহর কাছে বৃদ্ধি হয়, এই দরুদ আমি যখন পড়তেছিলাম, আমার সালাফি ভাইরাও সবাই পড়ে নাই। কারণ এই দরুদের বাজার মতলবে খুব একটা ভালো মার্কেট পায় নাই। আর আমি যদি পাশের এলাকায় কোনো মাহফিল এসে বলতাম যে আমার গলায় কাশি, এক কাপ চা দাও, তো উনি চা দিয়েছে আর আমি বলতেছি আল্লাহুম্মা, এই কথা বলে আমি পুরা কাপ চা খাবো, এরপরেও জাতি থামবে না, তাই নিয়ে বেড়াবে। এটার নাম হলো ইবলিস আমলগুলোকে সাজিয়েছে। দলিল দিতে না পারলে গাছের সাথে বাঁধিয়ে রাখবেন। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহ, আমাকে আপনি অবকাশ দেন, আমি আপনার আদম সন্তানের আমলকে সাজাবো। ছিল দরুদ, কিন্তু আমি মিলাদ বানা ফেলবো কিভাবে? দরুদ পড়লে কেউ জিলাপি দেয় না। পৃথিবীর কোন মানুষ দরুদ শুনে খুশি হয়ে কোন আহলে হাদিস আলেমকে বলছে 1000 টাকা খুশি হয়ে দিলাম, আপনার মুখের দরুদে আকবার শুনে মনটা ভরে গেছে। যেই দরুদ না পড়লে নামাজ হয় না, তাশাহুদের বৈঠকে মনটা ভরে গেছে। আজকের পর থেকে আমি পাবো কিনা জানি না, আজ পর্যন্ত আমাকে একটা ফোঁটা করিও কেউ দেয়নি। কিন্তু মিলাদ পড়ার কারণে আবেগে খুশি হয়ে শিল্পপতি 2 কাঠা জায়গা লিখে দিয়েছে মিরপুরে। আমি এখন প্রমাণ দিতে পারবো এখন। কারণ
এটার প্রতিষ্ঠাতা ইবলিস এই কারণে জাইকিং করেছে, সৌন্দর্য মণ্ডিত করেছে, গ্যাটিস দিয়েছে, ওয়াশার দিয়েছে, ডেকোরেশন করেছে, সুসজ্জিত করেছে, কিন্তু ফলাফল জাহান্নাম। ফলাফল কি? জাহান্নাম। আপনাদেরকে বক্তব্যের শুরুতে আমি অনেক বিষয় একটু এগিয়ে নিচ্ছি। সেটা কি? আপাতত এই 2025-এর সিজনে আমি যতগুলো বক্তব্য দিয়েছি ছোটনার মাহফিল আর আজকে, আমি পরিকল্পিতভাবে আমি একদিকে ভ্রান্ত আমল, একদিকে সহি আমল আজকেই বলতে যাচ্ছি ইনশাআল্লাহ, মানে এক ধারাবাহিক, এক সিরিয়ালে। তার পূর্বে একটা কথা বলি, মানুষ হিসেবে এই পৃথিবীর সবচেয়ে দয়া বেশি কার ছিল? মানুষ হিসেবে আপনারা বলেন, মানুষ হিসেবে আল্লাহর এই জমিনের সবচেয়ে মায়া বেশি কার? চারদিক থেকে খালি খোঁচা, একটু বদয়া করেন নাকি কামে, এটা গালি দিচ্ছে, এটা পাগল বলে, এটা দুনিয়ার অপবাদ দেয়, একটু গালি দিচ্ছে, এত কিছু করে, একটু মোনাজাত করে দেন না কেন, উপরে পাশ হয়ে যাক। আল্লাহ নবী চুপ করে বলতেছে যে না, আমি তা পারি না। শেষ পর্যন্ত বলা হলো আল্লাহ নবী সবচেয়ে বেশি নির্যাতন কারা সহ্য করছে? আমার নবী 1 মিনিট টাইম না নিয়ে বললেন আল আম্বিয়া, সবচাইতে বেশি কষ্ট করছে নবীরা। আল্লাহ নবী তারপর বললেন যে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরের সিরিয়াল তোমরা মিল করে নাও, ঈমানের গতি যেমন তার আযাব আর শাস্তি তেমন। এত দয়া আল্লাহর নবী বিচারের মাঠে হাউজে কাউসারের পানির কাছে দাঁড়াবে ওই টাইমে যখন আমরা কেউ পৌঁছাবো না, আগে। সুবহানাল্লাহ পড়েন। মাহফুজ ভাইকে, মাহফুজ ভাই আছে? বারাকাল্লাহ ফিকুম। ভাই অনেক কষ্ট করছে, মুখটা দেখতে মন চায়, আমি দেখে নেই এর আগে উনি কিভাবে দায়িত্বশীল হয়ে আলেমান আমাদের সাথে সার্বিক যোগাযোগ, আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুন। আচ্ছা খেয়াল করবেন, আল্লাহর নবী আমরা যাওয়ার আগে কোথায় দাঁড়াবে? হাউজে কাউসারের পানির কাছে। তো হাউজে কাউসারের পানির কাছে যখন দাঁড়াবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে একটু আগের একটা বড় পর্ব, বিশাল একটা জামাত তার সামনে দিয়ে চলে গেল। আল্লাহর নবী বললেন যে এরা কারা? মনে মনে ভাবছিল হয়তো আমার উম্মত হয় কিনা, সরকারে বলি। রাসূলকে নাকচ করে দিয়ে বলা হলো যে এটা মুসা নবীর উম্মত। এরপরে আল্লাহর নবী দেখলেন যে 4 জন হাজে যাচ্ছে, একজন সামনে, 3 জন পিছনে। কে? মান হাজার রাজুল, উনি কে একা একা কেন? বলল উনি একটা জামানার পয়গম্বর নবী, সারাটা জীবন দাওয়াত দিয়েছে, তবে 3 জনের বেশি লাইনে আসে নাই, এই জন্য 4 জন জান্নাতে চলে যাচ্ছে। 3 জন কেন? তাহলে সামনের ইমাম, পিছনে 2 জন মুসল্লি জান্নাতে। 2 জন কেন? তখন বলা হবে সামনের লোকটা নবী, পিছনের লোকটা তার উম্মত, দাওয়াত দিয়েছে হাজারো বছর, একজন লাইনে আছে। এরপরে নবীর সামনে একজনকে পেশ করা হবে, লাইসা মাআহু আহাদ, এর সাথে কেউ নাই। তখন বলা হবে উনি কে? বলবে উনি একটা জামানার নবী, হাজারো বছর দাওয়াতি কাজ করেছে, একজনও তার কথা শোনে নাই, এই জন্য নিজের জান্নাতে নিজে চলে যাচ্ছে। তখন আমার নবীর সামনে হাউজে কাউসারের পানির আলোচনা যখন আসবে, নবী আশা করে থাকবে, আর নবীকে অগ্রিম বলা হবে আপনার কাছ থেকে যদি কেউ হাউজে কাউসারের পানি একটু খায়, জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত তার আর গলা শুকাবে না। তা আল্লাহর নবীর সামনে একদল বিশাল উম্মত পেশ করা হবে। আল্লাহর নবী চেহারা দেখে বুঝে ফেলবে যে এটা আমার উম্মত। কেন জানি না, আজকে মাইকও মন মতো পাইছি, শ্রোতাও অ্যাটেনশন ভালো, আমরা যত সময় কথা বলবো ইনশাআল্লাহ এনার্জি নিয়ে কথা বলবো। লিল্লাহি তাকবীর। তা আল্লাহর নবী চিনে ফেলবে যে এটা আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে জি আপনার উম্মত, কিন্তু পানি খেতে দেব না, ঘাটটা ঘোরায় নিয়ে চলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাঁড়াও, আমি একটু কথা বলি, ওদের অন্যায়টা কি? বুঝতেছেন কথা? রাসূল বললেন যে দাঁড়াও, আমি একটু কথা বলি। কেন বললেন এই কথা? রাসূল নিজেও জানেন যে ফেরেশতা তাদের মন মতো চলে না, এরা পানি খাওয়ার যোগ্যতা হারায় ফেলছে, জন্যই তো ফেরেশতা ঘাড় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, জানে না? এরপরেও কত বড় দয়া, বলতেছে একটু আমার কাছে নিয়ে আসেন, আমি ওদের পাপ সম্পর্কে জানবো। তখন বলা হলো আল্লাহর নবী, ওরা এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এমনি কয় ঠিক। ওরা জিনা করেছে, ঠিক কিনা বলেন? না, বলবে আল্লাহর নবী লিমান বাদদালা দীনি, আপনার মরার পরে দিনটা একটু পরিবর্তন করে ফেলছে। রাখিয়েছিলেন দরুদ মিলাদ বানা হয়েছে, রাখিয়েছিলেন হলো মরা মানুষের জন্য মুখ দিয়ে দোয়া, অন্তর থেকে দোয়া, হলো পকেট থেকে টাকা বের করে সাদাকা করা। ওরা খারাপ বানা ফেলছে, দিনটা পরিবর্তন করে ফেলছে। যেই নবী ফেরেশতাদের ডাকলো যে দাঁড়াও আমি একটু কথা বলি, যেই দিনের ব্যাপারে কথা আসছে, আমার নবী সঙ্গে সঙ্গে পুরা উল্টা হয়ে বলতেছে সকাল সকাল, এখান থেকে 2 বার যদি কাউকে বলা হয়, 3 বার যদি কাউকে বলা হয় যাও যাও যাও, এটা বোঝা গেল যে এটা সহজে ভালোভাবে তাড়ানো হচ্ছে না, একেবারে লাঞ্ছিত করে তাড়া হচ্ছে।
একবার বলে নাই যে চলে যাও, পরে দেখা যাবে। দুইবার ধমক দিয়ে বললেন, লিমান বাদদালা দীনি, তুমি দিন পরিবর্তন করেছো, সেই কারণে তুমি আমার উম্মতি না। হায় রে কপাল, বেদাত কত বড় পাপ। আর বাঙালির কাছে সবচাইতে মিষ্টান্ন খাদ্যের নাম হলো বেদাত। সবচেয়ে যেই ব্যাপারটা আমাদের গোটা মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে তার একটা নাম হলো বিদআত। যেই পাপকে আমাদের এই মতলবের মানুষ, চাঁদপুরের মানুষ, চট্টগ্রামের মানুষ, সিলেটের মানুষ, বিবাড়িয়ার মানুষ, পাবনার মানুষ পাপই মনে করে না। আমার এলাকায় আমার দাদা একজন লোককে বলছে, হুজুর সালাম ফেরানোর পরে মাথায় হাত দিলে নাকি বেদাত হয়। তখন হুজুর মানুষের সামনে খিলখিল করে হাসে বলছে, বেদাত মানে যার দাঁত নাই। তো সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, দিন নিয়ে ঠাট্টা করার জিনিস। তার মানে দেখেন, এই কথা বললাম, আমার মুখে কিন্তু হাসি আসে নাই। আমি বুঝতেছি লোকটা হাত দেশে কোন জায়গা। উনি বেদাতকে কোনো পাপই মনে করে না, অথচ বেদাতকারীর সুসংবাদ দুইটা। কয়টা? এক, তার ইবাদত কবুল হচ্ছে না। দুই, মরার পরে হাউজে কাউসারের পানি পাবে না। এ কি সাধারণ সুসংবাদ না খুব বড় সুসংবাদ? দুঃসংবাদ। নাউজুবিল্লাহ পড়েন। তো এখন আমি এই পরিবেশে মাঠে আছে কিনা জানি না, আমি গোটা বিশেষ প্রচলিত ধর্ম বনাম চূড়ান্ত ধর্মের আমি কয়েকটা পার্থক্য আজকে বলতে চাচ্ছি ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? আপনারা যেহেতু গণতন্ত্র বোঝেন, ব্যালট বাক্স বোঝেন, সংখ্যা যেদিকে বেশি হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যেদিকে অধিক সংখ্যক লোকের মতামত হয় সেটা হলো গ্রহণযোগ্য, এটা গণতন্ত্রের কথা। কোনদিন যদি গণতন্ত্রের ব্যাপারে কথা বলার কারণে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়, আমি মনে হয় ছাড়া পাবো, আমার ধারণা। কেন? কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের উপরে মাস্টার্স করছি, আমার একটু অথরিটি আছে কথা বলার এই পলিটিক্স এর উপরে ইনশাআল্লাহ। তা আমি এই গণতন্ত্রের ব্যাপারে চর্চা করতে দেখেছি, আল্লাহর কসম পুরা কুরআন মাজিদের উল্টা কথা লেখা আছে। এর পক্ষে তো কিছু নাই, বরং এর বিপরীতে লেখা আছে। কি? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওরা ঈমান আনে না, আমি তা বলি নাই। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আমি তা বলি নাই। ওরা নামাজ পড়ে নাই, তা বলি নাই। তবে আমি আল্লাহ বলতেছি, অধিকাংশ লোক ঈমান আনার পরে মুশরিক। ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি অধিকাংশ লোকের কথা মেনে নেন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যদি চূড়ান্ত হয়, তাহলে তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরা করবে। কেন? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। অধিকাংশ লোক চলে অনুমান আর আন্দাজের ভিত্তিতে, ধারণার ভিত্তিতে। তাহলে গণতন্ত্রের উল্টা হলো না পক্ষে হলো? আচ্ছা, প্রচলিত ধর্ম আর চূড়ান্ত ধর্মের একটা পার্থক্য বলি। চট্টগ্রামে বিশাল বড় একটা আয়োজন করে বলা হলো যে গোটা বিভাগের সব লোক ভোট দিতে পারবে। এক পাশে ব্যালট বাক্সে লেখা মহান আল্লাহ উপরে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5 দলিল উল্লেখ করে দিয়েছে যে যদি তোমরা এই আয়াতকে স্বীকার করো তাহলে তোমরা দাও হ্যাঁ ভোট। আর এই পাশে থাকবে যে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ হলো কলমের মধ্যে ঢুকে গেছে, এইরকম একটা ব্যালট বাক্স দিবেন। চট্টগ্রাম একেবারে বহু ব্যবধানে অনেক বেশি ভোট নিয়ে এখানে বাতিল বেশি ভোট পাবে, হক এখানে পরাজয় হয়ে যাবে, এখানে কলমওয়ালারা বেশি ভোট পাবে। এটা হলো গণতন্ত্র। আপনি বিবাড়িয়াতে যদি একটা ব্যালট বাক্স দেন, দুইটা, এক আল্লাহর নবী মাটির তৈরি, দুই আল্লাহর নবী মানুষই না, তিনি হলো আল্লাহর জাতি নূর, দুই আল্লাহর নবী হলো মানুষ, তিনি মাটির তৈরি। আলাদা আলাদা যদি ব্যালট বাক্স দিয়ে দেন, শতকরা 98টা ভোট পেয়ে জয়যুক্ত হয়ে যাবে, এখানে বাতিল বেশি ভোট পাবে। তার মানে ফয়সালা জমিনে হচ্ছে কথা ঠিক নয়, ফয়সালা হবে অকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক আসবে আল্লাহর পক্ষ থেকে। হক কোন মাদ্রাসা থেকে আসলে মুফতি মারুফ কাসেমি গত কয়েকদিন আগে কোনোদিন তাওহীদ মেনে নিত না, বহু আগে তিনি দিন মেনে নিত। হক কোন হুজুরের থেকে আসে না, মাদ্রাসা মসজিদ থেকে আসে না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দেখেন, জমিনের ফয়সালা চূড়ান্ত হয় না। কেন বলতেছি খেয়াল করবেন। আমাদের যে এলাকায় আমরা বসবাস করছি সেই এলাকায় যদি ভোটাভুটি করেন, সাংবাদিক নিয়ে যদি সংবাদ সম্মেলন করে যদি সবার কাছে ভোট চান যে আমরা মিলাদ পর্ব এটা বেদাত আর মিলাদ পর্ব না, এটা হলো
পর্ব এটা সুন্নাহ আর পর্ব না বেদাত। এভাবে যদি আপনি ভোটাভুটি করেন, আমাদের এলাকা থেকে শতকরা ৯৮টা বেশি ভোট পেয়ে মিলাদের পক্ষে ভোট পেয়ে যাবে। কারণ আমার ওস্তাদ বলেছিলেন যে আজকের এই জামানায় ল্যাংটা লোক আফ্রিকার জঙ্গলে আছে আমরা শিওর জানি না, তবে একটা সময় লতা পাতা দিয়ে তারা ইজ্জত থাকতো, উলঙ্গ হয়েই তাদের জীবন পরিচালনা করত। হঠাৎ করে সেখানে যদি জুব্বা দাড়িওয়ালা টুপিওয়ালা একটা বড় হুজুর ঢুকে পড়তো, ওরা লজ্জায় মুখ ধরে বলতো, ছি বেহায়া, হায়া লজ্জা নাই, কাপড় পরে আছে, ছি। কারণ কাপড় না পরে থাকাটাই তাদের ট্র্যাডিশন। এর ভিন্ন কাপড় দেখে তারা সহ্য করতে পারতেছে না। যেই সমাজের মানুষ ডিসিশন নিয়েছে, আরে রাখো তো তোমার বুখারী, রাখো তো তোমার সহিহ হাদিস, এইভাবে ব্যঙ্গ করে, ওই সমাজের মানুষের কাছে ল্যাংটাই হলো বড় হুজুর। ওই সমাজের মানুষ কিভাবে বুঝবে? আমি রফিক বিন সাইদ মাহফিলে বলেছিলাম, এখানে লেখা আছে কোরআন শরীফ, চেষ্টা করবেন কোরআন মাজিদ বলার, কোরআন কারিম বলার সাথে সাথে একটা মুরব্বী রানিং মাহফিল থেকে উঠে যাচ্ছে আর বলতেছে এখন এরা কোরআনের পাশেও লাগিয়ে গেছে। আমি বলে কোরআনের পাশে লাগিয়ে গেছি। এতদিন বলতো শবে বরাত নাই, শবে মিরাজ নাই, মুনাজাত নাই, এখন বলতেছে কোরআনও বাকি ঠিক মতো চলবে না। অথচ আমরা শরীফের বিরোধিতা করেছি যাতে আল্লাহর দেওয়া নাম মাজিদের জায়গা হয়। এ জাতি কবে বুঝবে? প্রচলিত ধর্ম নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা, এই পাগল জাতি মনে করছে আমরা মুনাজাতের বিরুদ্ধে শুধু বলি। আরে পাগল রে, এই জায়গা থেকে এই বেদাত, এই নর্দমাটা যদি তোমরা তুলে ফাঁকে ফেলে দাও, ওই জায়গা আমার নবীর দেওয়া 26টা দোয়ার জায়গা হয়। কয়টা? 26টা সর্বনিম্ন দোয়ার জায়গা হয়। আয়াতুল কুরসির জায়গা নাই। 40 বছর ইমামতি করে লোকটা মরার আগ পর্যন্ত জানতেই পারলো না জান্নাতে যাওয়ার জন্য খালি মরা থেকে আছে। যদি নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, হুজুর ডানে বামে সালাম ফেরাই বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতিকে আমরা কবে বোঝাবো? আমরা শুধু সুদের বিরোধিতা করি ঠিক তা নয়, এর বিপরীতে করজে হাসানা চালু করতে চাই যাতে সমাজে সুদখোর উঠে যায়, এটা আমাদের দাবি। আমরা শুধু বেদাতের বিরুদ্ধে কথা ঠিক নয়, আমরা সুন্নাহর পক্ষে, বেদাতের বিরুদ্ধে ইনশাআল্লাহ। কে বোঝাবে? এই একটা মুনাজাত আল্লাহর নবীর 26টা দুয়ার গলা চাপ দিয়ে ধরে রাখছে। এই জাতি জানতেই পারলো না বাবুল যিকরি বা'দা সালাহ। পৃথিবীর সব মুহাদ্দিস একমত, সমস্ত প্রসিদ্ধ কিতাবে একটা অধ্যায় আছে ডানে বামে সালাম ফেরানোর পরে জিকিরের অধ্যায়। এই গোটা অধ্যায়ের আলোচনা না জেনেই মুসল্লি কবরে চলে গেল, ওটা জানানোর দায়িত্ব আমরা নিয়েছি। কেন? এই জমিনে সালাফি আকীদার আলেম ওলামারাই দায়ীরাই হলো ইসলামের পাহারাদার। এই ইসলামের শিরক আর তাওহীদ মিশতে আমরা দেব না, বেদাত আর সুন্নাহকে মিশতে দেব না, আমরা কুফর আর তাওহীদ মিশতে দেব না। তুমি করবে ভিন্ন কথা, তবে আলাদা করার জন্য সারাটা জীবন আমরা দাওয়াতি কাজ করেই যাব ইনশাআল্লাহ। মুসলমান, বক্তব্যের শুরুতে আমি 3টা হাদিস বলেছিলাম যাতে আপনার মনটা খারাপ না হয়। আল্লাহর নবীর সামনে এমন একটা দল পেশ করা হলো যে দলের লোক সংখ্যা একজন, লাইসা মাআহু আহাদ, এর সাথে কেউ নাই, এরপরেও তার জান্নাতে যেতে বিন্দু মাত্র কষ্ট নাই। আল্লাহ এই কথা বলবে না যে 1000 বছর দাওয়াত দিয়ে তুমি করলেটা কি? বলবে না। আমাদের টার্গেট দেয় নাই, আমাদের বলেছে একে অন্যের কাছে সত্য পৌঁছায় দাও, তবে হেদায়েত আমরা দিতে পারবো না। হেদায়েতের চাবিকাঠি আল্লাহর হাতে, আমরা শুধু একে অন্যের কাছে সত্য পৌঁছাবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমাদের উপরে যত বাধা আসবে ইনশাআল্লাহ দাওয়াতি কাজে আমরা তত আরো শক্ত হব ইনশাআল্লাহ। মুসলমান, আপনাকে একটি কথা বলে মনোযোগ দিয়ে শোনেন। বেদাতের সিরিয়াল আমি এখনই ধারাবাহিক দিতে যাব অন্তত 20টা। তার পূর্বে আপনাকে একটা সূত্র বলে দেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখ দিয়ে আমরা কেউ দেখি নাই, সরাসরি দেখার সুযোগ পাই নাই। 1450 বছর আগের কথা আমরা এমন ভাবে বিশ্বাস করি, তার সঙ্গে আমাদের ঈমানের সম্পর্ক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, সারা পৃথিবীর সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা, শুধুমাত্র আমার নফস ছাড়া, আমার জান ছাড়া, শুধু আমার জীবনটা ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তর মন মতো হইল না, পছন্দ হয় নাই। তখন উনি কথা ঘুরিয়ে বলতেছে, আমি সারা পৃথিবী থেকে, এমনকি আমার জানটা থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন, এবার ঠিক আছে। মুসলমান,
আজকে রফিক বিন সাইদকে আমাদের ঘরেরও কিছু না বুঝে কিছু ঠান্ডা মৌলবী বলে আমরা নাকি বেশি করা বক্তব্য দিচ্ছি, আমরা নাকি বেশি করা কথা বলি। ওই হুজুরকে আমার সামনে নিয়ে আসেন, আমি 2টা হাদিস দিয়ে প্রমাণ করব আমাদের থেকে বেশি কঠোর ছিলেন বিদআতের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী 1 মুঠ পানি দিয়ে ওযু শেষ করেছেন পুরা 600 গ্রাম, অথচ 700 গ্রাম পানি দিয়ে। এই হাদিসটা বর্ণনা যিনি করতেছেন তার নাম আনাস বিন মালিক, যার সামনে বলতেছে তার নাম উমর বিন আব্দুল আজিজ অফি রাওয়ায়াতিন ফুলান, অন্য কেউ। শুনতেছেন কথা? বলতেছে আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি আমার নবী মাত্র 600-500 গ্রাম পানি দিয়ে তিনি পুরা ওযু শেষ করতো। তা আমাদের এই মতলবের লোকের খালি কুলি করতেই লাগে। তো এই কথা বলার পরে তখন সাহাবী বলতেছে যে আমার এত অল্প পানিতে ওযু হয় না। এই কথা বলে কি তিনি কাফের হয়েছে? এটা কি কোনো শিরকি বাক্য? এটা কি কোনো কুফরি বাক্য? কোনো বেদাতি শব্দ? কিচ্ছু না। উনি শুধু বললেন এত অল্প পানিতে আমার ওযু হয় না। এইটুক কথা সহ্য করতে না পেরে আনাস বিন মালিক বলতেছে আমি মরা পর্যন্ত আমি আপনার সাথে জীবনে কথাই বলবো না। কাকে কঠোর বলেন? আমাদের মতো আলোচকরা যেদিন নরম হয়ে যাবে বিদআত এবং শিরককারী হুজুরদের ব্যাপারে, সেদিন এই দেশের ধর্মে কুত্তায় অলরেডি মুখ দিয়েছে, ধর্মই শেষ বেঁচে খাবি। কে বলেছে আপনাকে আমরা কঠিন? আমাদের থেকে অনেক বেশি কঠিন ছিলেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। রানিং ঈদের নামাজের আগে খুতবা দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, তিনি মদিনার শাসক, তার নাম কেউ বলতে পারবেন? মারওয়ান ইবনুল হাকাম। তিনি খুতবা দিচ্ছে আর জুব্বা টানিয়ে ধরে বসা দিচ্ছে, বসেন বসেন। অফি রাওয়ায়াতিন, আরেক বর্ণনায় আছে জিলবাব চাদর ধরে টানতেছে, বসেন। তখন তিনি বললেন মারওয়ান আমার অন্যায়টা কি? আমি তো খারাপ কিছু বলি নাই, আমি তো কোরআন হাদিসের কথাই বলতেছি। তো বলতেছে আপনার পদ্ধতি পছন্দ হয় নাই। আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি আমার নবী জীবিত থাকতে জীবনে কোনোদিন ঈদের নামাজের আগে খুতবা দেয় নাই। আমি আবু সাইদ বাজে থাকতে খুতবা দেব না, বসেন। অথচ খুতবায় গালিও দেয় নাই, একটা শিরকি কথাও বলে নাই, খালি বলতেছে আল্লাহ বলেছেন, নবী বলেছেন। এইটুকু সহ্য করতে পারল না। এর নাম নবীর সাহাবী। আপনি অতি পণ্ডিতি করেন কি কারণে? পরিস্থিতি বোঝেন? মাজলুম দিনী ভাইদের কত কষ্ট দিচ্ছে এই বেদাতি, আপনি বোঝেন কষ্ট? কত জ্বালাচ্ছে আপনি বোঝেন? কত রক্ত জমিনে গিয়েছে যার কারণে আজকে এতগুলো দিনী ভাই এক জায়গায় জমা হয়েছে, আপনি বোঝেন? সেই দিন বাগার মাটিতে আল্লাহ তুমি আমার সব কথা রেকর্ড করো, কেননা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমার জবান থেকে যা বের হবে সব রেকর্ড থাকবে। আল্লাহ ওই দিন যদি আমাকে মেরে ফেলার টার্গেট নিয়ে যদি তারা না আসে তাহলে আমি মিথ্যুক। আর কিভাবে বলবো? লাঠি পারে কোন জায়গা, পাথর পারে কোন জায়গা? এতগুলো হুজুর পরিকল্পিত ভাবে এসে আমাদেরকে মেরে ফেলার জন্য এসেছে। এটা জাহান্নামে দেওয়ার আশায় না জান্নাতে দেওয়ার আশায়। ও মনে করছে এদের মারতে পারলে আমি জান্নাতে চলে যাব। এই হুজুর 1 টাকা সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, মিথ্যা বলে না, কারো মাথায় বাড়ি দেয় না। এখন গিয়ে যদি বলেন যে 1 টাকা সুদ খাবেন, আপনার মুখের চামড়া খুলে দেবে লোকটা। আমি একটা আলেম মানুষ, আমাকে বলেন আপনি সুদ খেতে, কিন্তু বিনা বিচারে রাত দিন বিশুদ্ধ আকীদার মানুষদেরকে ইহুদির দালাল পর্যন্ত বলে গালিগালাজ করে। আর এটা এখন একটা স্বাভাবিক গালি। টুপিওয়ালাদের সবচেয়ে ছোট গালি হলো তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল। এর থেকে ছোট গাল সারা বাংলাদেশে আর নাই। যেহেতু হুজুর দিচ্ছে, গালটা কি বড় হওয়ার কথা? ছোট গাল। তুই কাফের, তুই খ্রিস্টান, তুই আমেরিকা থেকে টাকা পাস, তুই ইহুদির দালাল, এটা একবার ছোট গাল। নাউজুবিল্লাহি মিন যালিক। কাফের বলে দিচ্ছে ভাই। আহারে কি বলে এগুলো? আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আবু সাইদ খুদরি বললেন লা আযান, বক্তব্য দিতে দেব না, আযানও দিতে দেব না। ওয়ালা নেদা, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসেন, আর আছে 10 মিনিট, আর আছে 20 মিনিট। যদি ঈদের নামাজ ফেল করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এই কথাও আমি আপনাকে বলতে দেব না। ওয়ালা নেদা, আমার নবী বলেছে ডাকাডাকিও চলবে না। ওয়ালা ইকামা, ইকামতও চলবে না। আল্লাহু আকবার হবে প্রথম কথা। এর নাম হলো ঈদের নামাজ। বসেন। আমরা নরম হতে হতে বেদাতির কলির মধ্যে ঢুকে গেছি, আর মসজিদ আর মন্দির তখন ইদানিং একই। রোজার পূজা তো প্রায় একই, এটা পার্থক্য খুব একটা নাই। মুসলমান, যা খুশি বলা যায় না, কারণ এটা ইসলাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম,
যেই ব্যাপারে তোমার ইলম নাই, বিদ্যা নাই, সেই ব্যাপারে তুমি মন্তব্য করো না, কাজ করো না। এতদিন ভোগ দখলের উপরে একটা নীতি ছিল। 2022 সালে সম্ভবত সরকারি গ্যাজেট পাস হয়েছে, দলিল যার জমিদার। জানেন কতদিন ভোগ দখল করেছেন সেটা বড় কথা না, দলিল আলা চলে আসলে জায়গা ছেড়ে দিতে হবে। আর যদি জোর জবরদস্তি করে কারোর বাড়ি দখল করেন, তো যত বছর দখল করেছিলেন তত বছরের বাড়ি ভাড়া ওই লোকটাকে দিয়ে তার কাছে মাপ দিতে হবে। মিথ্যা বলছি? এই মিলাদ কে আবিষ্কার করেছে এটা জানার আমার প্রয়োজন নাই, কে তাবিজ কবজ এনেছে সেটা আমার দরকার নাই। এই তো চলন্ত ধর্ম শুরু করলাম। কে মাথায় হাত দিয়ে নামাজের পরে 7 বার কাবিয়্যু কাবিয়্যু পরে সেটা জানার দরকার নাই। এগুলো ডেলিভারি দিয়েছে কে এটা আমি জানবো না। আমি শুধু জানতেছি এটা যেহেতু বেদাত, নবীর সুন্নাতে নাই। যতদিন ভোগ দখল করেছো ততদিন কান্না করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, নইলে বিপদ তোমার বাড়বে। তওবা ছাড়া মরলেই বিপদ, আমল কবুল হচ্ছে না। পায়খানার সিলাপ চেনেন? পায়খানার স্ল্যাব, বাংলা পায়খানার স্ল্যাব চেনেন? স্ল্যাব যেটার উপরে পা দিয়ে টয়লেট করে। এখন তো হাইকোমোট আর উন্নত মানের সব হয়েছে। আমি বলতেছি স্ল্যাবের উপরে পায়খানা গ্রামবাসী কি জানেন আপনারা ভাই? এই স্ল্যাব দীর্ঘদিন ধরে থাকতে থাকতে নরম হয়ে গেছে, হতে পারে কিনা? লোকটা টয়লেটে ঢুকে গেছে আর সুন্দর করে পড়ে গেছে নিচে। তো টয়লেটের ভিতরে যখন হাবুডুবু খাচ্ছে তখন হাতটা বের করে জোরে জোরে বলতেছে, একটু আতর হবে, আতর। এই লোক যেমন গাধা, যেই হুজুর সম্মিলিত মোনাজাত করে সবাইকে নিয়ে বলে, আল্লাহ আমাদেরকে তুমি বেদাত হিসাবে, বেদাত থেকে আমাদের বাঁচাও, আমাদের তুমি জান্নাতি হিসেবে কবুল করো, তোমার নবীর হাউজে কাউসারের পানি তুমি আমাদের নসিব করো। কয় কি? তার মানে টয়লেট থেকে আগে ওঠে, পরিষ্কার করে গোসল কর, এরপরে বলে আতর আনরে, আমার এখনো বন্ধ যায় না। টয়লেটে রানিং করে থেকে আতর খোঁজা আর রানিং বেদাত অবস্থায় সারা জীবন মোনাজাত করা আর হু হু করে জিকির করে কান্না করা, 1 পয়সার লাভ নেই। বুঝতেছেন নাকি? শোনেন, বক্তব্যে বসতে দেই না, শরীরের গতি খুব একটা ভালো না, আমাদের শরীরের গতি খুব একটা ভালো না। এখন একটা মানুষকে মারার পর মরে যেতে হবে সেটা বড় কথা না। আঘাত বহু ধরনের আছে, হাতে আঘাত, বাম পাশের পাশরে আঘাত, পায়ে আঘাত, মাথায় আঘাত, বাম পাশের 4টা পাথর। আমার আজকে সফর সঙ্গী আছে, এখন দেখেন ওর ঠোঁট কাটা, এই কপাল কাটা, আরো 3 জনের বিভিন্ন ভাবে রক্তাক্ত হয়েছে। তারপরেও আমরা আমানতের খেয়ানত করি না, চেষ্টা করতেছি। দাওয়াত যেহেতু নিয়েছি, মাঠে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। বেদাতি আমল বর্জন করতে হবে, সুন্নাতি আমল চালু করতে হবে। এই সমাজে আমরা শুধু সুদের বিরোধী না, শুরুতে বলছি কি, করবে হাসানা চালু করেন, বিনা সুদে মানুষকে টাকা দেন। ভাই 1 বছর পরে টাকা ফেরত দেবে, 1টা টাকা অতিরিক্ত দিতে হবে না, তোমার মায়ের বিপদটা তুমি উদ্ধার করো। ঠিক তেমনি আমরা মানুষকে বলবো, ভাই এই যে নামাজের পরে মোনাজাতটা বেদাত, কবরে খেজুরের ডাল গাড়া বেদাত। আমার একটু খারাপ লাগছে কথা বলতেছে। আপনি একটু 10 মিনিট বসেন, আমি আসতেছি ভেতর থেকে, চোখে পানি নিয়ে একটু পানি খেয়ে। আমাকে একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছুতেই আলহামদুলিল্লাহ। বাবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার আগে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত না? সন্তান মারা গেছে, কারো যদি সন্তান মারা যায়, দুঃখের বিষয় না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিন্তু এর পূর্বে কি বলবে? আলহামদুলিল্লাহ বলা মানে কি? আমি আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি। আমি আল্লাহর সিদ্ধান্তের উপর, দিছেন তো আল্লাহ, আবার নিচ্ছেনও। আমরা রফিক ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। খুব কষ্ট হয় ওই দিন যখন ভিডিওগুলো দেখি। কিসের কারণে? উনিও তো একজন আলেম মানুষ, কথাবার্তা বলেন কোরআন সুন্নাহ থেকে। যদি মত পার্থক্য হয়, কথা হতেই পারে, মত পার্থক্য হয় না? হয় কিনা? প্রচন্ড ভাবে আঘাত পেয়েছেন, তারপরেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার শরীরের সিহহাত কুলিয়া আমরা কামনা করি, আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, ভাই বলতে চাচ্ছিলেন চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম কোরআন ও সহিহ হাদিস। চূড়ান্ত ধর্ম কি? কোরআন ও, আর বর্তমান যেই ধর্ম চলন্ত ধর্ম কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কথা কি বুঝতে পেরেছেন? এবার চূড়ান্ত ধর্মের দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তার সাহাবীদেরকে সামনে রেখে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, সাহাবারা আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই। কয়টা? যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবা, লাং তাদিল্লু, তোমরা কোনোদিন গোমরাহ হবা না, কেউ তোমাদেরকে গোমরাহ করতেও। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, দুই নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ইজমা আছে এখানে? কি বলেন? কিয়াস আসছে এখানে? কিয়াস আসছে? ইজমা কিয়াস দিয়ে কখনো কখনো হারামকে হালাল করা যায়। ফতোয়ায়ে আলমগীরিতে আপনি খুঁজে দেখেন অসংখ্য ফতোয়া আছে যেই বিষয়গুলোতে খুব স্পর্শকাতর। হানাফি উলামায়ে কেরামগণ এইগুলোর ব্যাপারে বিরোধিতা করেছেন। বলতে চাচ্ছিলাম চলন্ত ধর্মে কয়টা মূলনীতি? চারটা, কিতাব, সুন্নাত, ইজমা। আর চূড়ান্ত ধর্মে কয়টা মূলনীতি? শুধু আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এছাড়াও এক ভাই আমাকে বলতেছে, হুজুর একটু আজকে কিছুক্ষণ আগে এই ব্যাপারে বলিয়েন যে কেউ যদি মারা যায় তাহলে তার জন্য দুহাত তুলে মুনাজাত করার বিধান কি? কথা বুঝেন নাই? দুহাত তুলে মুনাজাত করার বিধান। আমি বললাম যেই ব্যক্তি মারা যায় যদি ওই ব্যক্তির সন্তান হয়, সন্তান তো পিতার জন্য দোয়া করতেই পারে, সন্তান তো তার মায়ের জন্য দোয়া করতেই, কারণ আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই ব্যক্তি হাত তুললেও যদি বলেন, না তুলেও যদি বলে, কবুল করবেন কে? কে কবুল করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই দোয়ার মধ্যে পর্দা নাই। একটা দোয়া হচ্ছে সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন, মানুষ যখন মারা যায় আমাদের সমাজে আগে জানাজা, তারপরে নতুন দোয়া, মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে আবার দোয়া। কিন্তু দোয়া কি সন্তানে করে না, আমরা ইমাম সাহেবেরা করি। কারা করে? কথা কি বুঝতে পারছেন নাকি? দোয়া করা তো দোষের কিছু না, কিন্তু করলে দোষ কি? আমরা বলি না, ইমাম সাহেবকে যদি বলা হয় করলে দোষ কি? করলে দোষ। কিতাবুল জানায়েজ আপনি খুলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বর্ণনার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমিন আমিন মুনাদ সবাই বলেছে। কথা বুঝেন না মনে হয়? কবরের পাশেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, অনেকক্ষণ যাবত খুতবা দিয়েছেন, এটারও বর্ণনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুইটা হাত তুলে বলতে পারলেন না আল্লাহ করেন? করতেন না নবী? করেছেন? রাফা ইয়াদাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়েছেন মিনাল কুবুরি, কুবরের দিক থেকে। এরূপটা হয়েছে। কবর জিয়ারতের ব্যাপারটাও অনুরূপ। প্রাথমিক দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করতেন মহিলাদেরকে। পরবর্তী ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সহকারে কবরকে জিয়ারত করার জন্য বলেছেন, যাতে মৃত্যুর কথা স্মরণ হয়। এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু সেটা ছিল জানাজার সালাতের দোয়া। কি দোয়া? একজন মানুষ যদি মারা যায় তার জন্য উত্তম দোয়া কি? আমার কথা বুঝেন নাই মনে হয়। উত্তম দোয়া কি? জানাজার সালাতের দোয়া। এছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে কেন্দ্র করে লাশকে চারদিকে নিয়ে
দুই হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেছেন, কবর দিয়ে আবার দোয়া করেছেন, এই ব্যাপারে কোনো দলিল পাওয়া করলে দোষ কি? করাটাই দোষ। কথা বুঝেন নাই মনে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলেছেন, আজকে আমি তোমাদের জন্য এমন একটা দিন নির্ধারণ করে গেলাম, এই দিনের ব্যাপারে কেউ বাড়াতেও পারবে না, কমাতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম নি'মাতি, সবাই পারেন না, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম, আজকে দিন পরিপূর্ণ, ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। এখন আসেন, যদি বলা হয় গ্লাস পরিপূর্ণ, গ্লাস এখন যদি নতুন করে পানি ঢালি, আমার কথা বুঝতে পারছেন কিনা? গ্লাস পরিপূর্ণ, নতুন করে পানি ঢাললে পানি কি থাকবে? পানি কি থাকবে? এই পানিও পড়বে, আগে যেই পড়া পানি আছে সেই পানিও পড়বে কিনা? দিন তো পরিপূর্ণ, কামেল, একে